যৌবনকাল এমন একটা কাল, যৌবনকালে ইবাদত করলে আমার মাওলা খুশি হয়, যৌবনকালে ইবাদত করলে আমার মাওলা খুশি হয়, যৌবনকালে টাকা ইনকাম করলে পরিবার খুশি হয়ে যায়, নিজের ভবিষ্যৎ সুন্দর করে যায়। যৌবনকাল এমন একটা কাল যেখানে ইবাদত করলে আমার মাওলা খুশি হয়, যৌবনকালে ইবাদতের এত বড় পাওয়ার, যেই যৌবনকালে ইবাদত করলে আমার মাওলা খুশি হয়। সেজন্য বিশ্বনবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। ওরে নবীর আশিক উম্মতের দল, ভালো করে শুনেন, আমিও আপনাদের এই এলাকার সন্তান, আপনারা আমাকে চিনেন, ভালো করে বুঝেন। এখানে এই এলাকার ভিতরে অনেক আলেম ওলামা রয়েছে, অথচ আমাদের পাশে ঐতিহ্যবাহী বাইতুল আমজান মসজিদ, ভাঙ্গা মসজিদ রয়েছে। দেখবেন প্রত্যেক শুক্রবারে মসজিদের প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা পর্যন্ত মানুষ ভরে যায়, অনেক সময় জায়গা দেওয়া যায় না। কিন্তু দেখবেন আপনি অন্য এক সময় এসে দেখবেন, আপনি দেখবেন মসজিদে মনে করেন ফজর অথবা জোহর বা মাগরিব আসর এমন মনে করেন সেই সময় এসে দেখবেন অত্র এলাকা থেকে মনে করেন 10 জন অথবা 15 জন মুসলিম পাওয়া যায়। কিন্তু আমাদের এই দেবত্তর বেরুয়া অথবা আমাদের সমাজের মুসলিম কিন্তু কম নাই, মানুষ কিন্তু কম নাই, কিন্তু তাই কোনো মসজিদে আসে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিন্তু সকলকে হেদায়েত দান করি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেই সে কিন্তু হেদায়েত পায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জাহেল একই রক্তের একই বংশের, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবেন, কিন্তু তার চাচা আবু জাহেল চিরস্থায়ী জাহান্নামী। কারণ কি? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জাহেল তিনি কালিমা পড়ে মুসলমান হন নাই। বিশ্বনবী বলেছেন, ও চাচা আপনি কালিমা পড়েন, আমি কাউকে বলবো না। বিশ্বনবী বললেন, ও চাচা আপনি কালিমা পড়েন, গোপনে কালিমা পড়েন। আমি বিশ্বনবী বলতেছি দুনিয়ার জমিনে আমি কাউকে বলবো না, আপনি যে কালিমা পড়েছেন আমি কাউকে বলবো না, আমি এবং আপনি এবং আমার মাওলা জানা দিয়ে আপনি কালিমা পড়েছেন। তারপরে কিন্তু বিশ্বনবীর চাচা আবু জাহেল তিনি কালিমা পড়েন নাই। কেন কালিমা পড়ে নাই? একটু আগে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দান করে, উনি যদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ হয়ে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুসলমান বানিয়ে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেন না ওই বান্দা কোনোদিন হেদায়েত পাবে না। অথচ দেখবেন যারা মসজিদে নামাজ পড়তে যায় আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করে ভালোবাসে তারাই কিন্তু দিনের জন্য ভালো কাজ করতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না, তারা কিন্তু দিনের জন্য কোনো কিছু করতে পারে না। সেজন্য মুহতারাম হাজিরিন বলতেছিলাম, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা গুনাহ করো, তোমরা গুনাহ থেকে যদি বিরত থাকতে চাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ চলে আসো। তুমি দুনিয়ার জমিনে যদি শান্তি না পাও, দুনিয়াতে তুমি কোথাও শান্তি পাও না, যদি তুমি শান্তি পেতে চাও তাহলে তুমি মসজিদে চলে যাও। সেজন্য বলতেছিলাম মুহতারাম হাজির, আপনারা যত টেনশনে থাকেন না কেন, যত গুনার ভিতরে
সেই জন্য মোহতারাম হাজির, আপনারা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আর আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকেও নামাজ পড়ার দাওয়াত দিবেন। আই বান্দায়ে খুদা চাওগা, আই বান্দায়ে খুদা চাওগা উনকি মুলাকাত, जल्दी से आप सुनो हजरत की नसीहत। और नबी उम्मतेर दल ভালো করে বুঝে, যারা আশেপাশে ঘোরাফেরা করতেছে তারা বাইরে ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসুন। এখন থেকেই আরেক ছাত্র, অত্র মাদ্রাসার সাবেক ছাত্র, ফারুকি ছাত্র হাফেজ আবু রায়হান তিনি আলোচনা করবেন। তো আপনারা যারা বাইরে ঘোরাফেরা করতেছেন আপনারা চলে আসেন। তো আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, আমার যদি ভুল হয়ে থাকে তাহলে সকলে মাফ করে দিবেন। আর যদি ভুল হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চেয়ে নিচ্ছি। আর সকলে আমার জন্য দোয়া করবেন, আর সকলের জন্য দোয়া করবেন। ওয়া আকি দাওয়ানা আলহামদুলিল্লাহ।